অনেকের মতে মেয়ে মানুষ মানে লোভী, স্বার্থপর। মেয়ে মানুষ মানেই তাদের চাহিদা অনেক বেশি। আচ্ছা বলুন তো, সব মেয়ে মানুষই কি লোভী হয়? সব মেয়ে মানুষের চাহিদাই কি অনেক বেশি থাকে? আমার তো মনে হয় যে মেয়েদের জীবনে সত্যিকারের ভালোবাসা নেই বা ভালোবাসার বড্ড অভাব, তাদের জীবনেই সবচেয়ে বেশি চাহিদা থাকে। কারণ তারা ভালোবাসার অভাবটুকু চাওয়া পাওয়ার মধ্য দিয়েই পূরণ করতে চায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, রূপালীর দিনরাত্রির পক্ষ থেকে আমি রূপা আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ডেইলি লাইফ ব্লগ দেখার জন্য। আশা করছি দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমি এখানে আমার জন্য নাস্তা রেডি করে নিচ্ছি। তো আজকে আমি এগ স্যান্ডউইচ খাবো, তো এর জন্য এখানে ডিমটাকে স্ক্রাম্বল করে রেখেছিলাম। তো সেটাকে একটু মেয়োনেজ, একটু গাজর আর একটু ধনেপাতার যে সসটা আছে সেটা দিয়ে আমি একবারে মেখে নিয়েছি। তো বেশ অনেক দিন যাবত কিন্তু স্যান্ডউইচ খাওয়া হয় না, তো আজকে হঠাৎ করে ইচ্ছা করলো স্যান্ডউইচ তৈরি করি, কিন্তু চিকেন ছিল না, তাই হচ্ছে ডিম দিয়েই করে নিয়েছি। তো ডিম দিয়ে এই স্যান্ডউইচটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো আরহামকেও মাঝে মাঝে আমি এই স্যান্ডউইচটা করে দিই, তো আরহামও এই স্যান্ডউইচটা ভীষণ রকম পছন্দ করে। তা আমি স্যান্ডউইচটাকে হালকা একটু টোস্ট করে নিয়েছি। আজকে আর স্যান্ডউইচ মেকার বের করিনি, কারণ দেখা যায় একটা স্যান্ডউইচ বানাতে গেলে আমার কতগুলো জিনিস বের করতে হবে, ওয়াশ করতে হবে। এর জন্য চুলাতেই হালকা একটু বাটার দিয়ে আমি টোস্ট করে নিয়েছি। তা আমি এখানে আম নিয়ে নিচ্ছি। আমের সিজন চলে এসেছে, এখন প্রায় প্রত্যেক দিন সকালের নাস্তায় কিন্তু আম থাকবেই। তো হিমসাগর আমটা আমার ভীষণ পছন্দ, মানে এই আমটা মানে অন্যান্য আমের চাইতে খুব বেশি টেস্টি লাগে আমার কাছে। তো সেদিন আমরা কথায় কথায় বলছিলাম যে জাতীয় ফল কাঁঠাল না হয়ে আম হওয়া দরকার ছিল, কারণ আমের মতন মজাদার ফল আমার কাছে আর কোনোটাই মনে হয় না আছে। তো আম, লিচু এই দুটো ফলই আমার সবচেয়ে বেশি পছন্দ। তো লিচুটা তো বেশি দিন থাকে না, কিন্তু আমটা কিন্তু বেশ কয়েক মাসই থাকবে, তো একটু মন ভরে খাওয়া যাবে। আর অন্যান্য ফলের তুলনায় আমের প্রাইসটা কিন্তু অনেক কম থাকে, তাই সবাই কিন্তু আমটা খেতে পারে। তো আজকে আমি চা বানাইনি, আজকে হচ্ছে একটু কফি বানিয়েছি, তাও ইনস্ট্যান্ট কফি করেছি। তো চিন্তা করলাম বাহিরে না আবহাওয়াটা অনেক বেশি সুন্দর ছিল, তো ইচ্ছে করছিল বারান্দায় বসে একটু আয়েশ করে সকালের নাস্তাটা করব। এই যে দেখুন আমার নাস্তা খাওয়ার পার্টনার চলে এসেছে। তা আমি এখানে চেয়ারটা নিয়ে এসেছি যে একটু বসে সুন্দর করে আরাম করে খাবো, কারণ আরহামের বাবা আরহাম দুজনেই নাস্তা করে নিয়েছে। কিন্তু সেই কপাল কি আর আছে? দেখুন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন নাস্তাটা করছি, কারণ আরহাম আমাকে চেয়ারে বসতে দিবে না, ও এখানে বসে থাকবে। তো এখন আমি পাশে বসে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে এখন একটু বসে বসে নাস্তাটা এনজয় করছি। তো আমার সাথে আপনারাও কিন্তু আজকে নাস্তাটা এনজয় করতে পারেন, কারণ বাইরের আবহাওয়াটা ভীষণ রকম সুন্দর, ঠান্ডা বাতাস বইছিল, আকাশটা হালকা মেঘলা মেঘলা হয়েছিল, ভালো লাগছিল খুব। তো আরহামকেও একটু আম অফার করলাম, তো সে একটু খেয়ে নিল। তো ছোটোবেলায় কিন্তু আরহামের আমটা ভীষণ পছন্দ ছিল, ও মানে আম দিয়ে যে কোনো খাবার খেতে পছন্দ করতো। তো এখন সেই পছন্দের তালিকাটা একটু ছোট হয়ে গিয়েছে, তো এখন অল্প স্বল্প খায়, খুব একটা খায় না, মাঝে মাঝে খায়। তো এখানে আমি দারাজ থেকে কিছু প্রোডাক্ট আমি অর্ডার করেছিলাম, বেশ কিছুদিন হয়ে গিয়েছে আমি হাতে পেয়েছি, কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো চিন্তা করলাম আজকে আপনাদের সাথে একটু শেয়ার করে দেই কি কি জিনিস কিনেছি। তো যে কোনো জিনিস দেখা যায় বের হলে আমি সাথে সাথে কখনোই কিনি না, অপেক্ষা করি যে ওই জিনিসটার প্রাইস কখন কম হবে, রিজনেবল হবে, তারপরে আমি কিনবো। কারণ যতক্ষণ পর্যন্ত আমার সামর্থ্যের মধ্যে না আসে সেই জিনিসটা আমি কখনোই কিনি না। তো এই দেখুন এই বাস্কেটটা বেশ অনেক দিন যাবতই আমার উইশ লিস্টে ছিল, কিন্তু প্রাইসটা মোটামুটি তখন বেশিই ছিল। তো এখন কিন্তু প্রাইসটা বেশ রিজনেবল হয়ে যাওয়ায় আমি অর্ডার করে দিয়েছি।
আর দেখা যায় আমি সবসময় দারাজে বা যে কোনো অনলাইন পেজ থেকে যদি কিছু অর্ডার করি সবসময় চেষ্টা করি মানে একটা পেজ থেকে কয়েকটা প্রোডাক্ট নেওয়ার জন্য, যেগুলো আমার প্রয়োজন সেগুলি। এতে করে কি আমার ডেলিভারি চার্জটা কম পড়ে, কারণ একটা প্রোডাক্টের জন্য 60 টাকা 70 টাকা 80 টাকা ডেলিভারি চার্জ দিতে আমার একদম ইচ্ছা করে না। তো এখানে আমি পলিথিন রাখার জন্য মানে রান্নাঘরের যে পলি ব্যাগগুলি রাখি সেগুলি রাখার জন্য 2টা ব্যাগ অর্ডার করেছিলাম, কিন্তু এগুলি না তুলনামূলক বেশ ছোটোই ছিল। আমি ভেবেছিলাম আরেকটু বড় হবে, তো ছোট ছোট সাইজের 2টো ব্যাগ অর্ডার করেছি। তো দেখা যাক কাজ হয় কি না। তো যখন এগুলো ইউজ করব তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এই জিনিসগুলির সাথে আমি আরও কিছু জিনিস অর্ডার করেছিলাম, তো সেগুলি আমার ছোটো বোনের জন্য। তো আমি যখন বাসায় গিয়েছি ওর জন্য সেগুলো নিয়ে গিয়েছি। তো একসাথে সবগুলো প্রোডাক্ট আসাতে কিন্তু অনেক বেশি ভালো হয়েছে, কম প্রাইসে পেয়ে গিয়েছি। আর দারাজে কিন্তু প্রায় সময় বিভিন্ন রকমের অফার চলতে থাকে। তো যখনই আমি এরকম কোনো অফার দেখি তখনই আমি জিনিসপত্র কেনার চেষ্টা করি। দেখা যায় অনেক সময় 3টা জিনিস কিনলে ডেলিভারি চার্জ ফ্রি থাকে, বা এরকম ধরনের বিভিন্ন রকমের অফারই চলে, বা ডিসকাউন্ট অফার চলে, বা কোনো পেজে দেখা যায় ডেলিভারি চার্জ ফ্রি অফার চলে। তো তখনই আমি এই জিনিসপত্র বেশিরভাগ সময় কিনি। তো এই যে দেখুন এই বাস্কেটটা আমার ভীষণ ভালো লাগে, অনেকের কাছেই দেখেছি। তো কিনবো করে কিন্তু এতদিন পর্যন্ত কেনা হয়নি, তো এখন কিন্তু আমি কিনে নিয়েছি। প্রাইসটাও অনেক কমে পেয়েছি, আর কালারটা চুজ করার অপশন ছিল না, ওনারা যেটা দিয়েছে সেটাই আমাকে নিতে হয়েছে। তো কালারটা খারাপ ছিল না, ভালোই ছিল। আর কোয়ালিটি বলবো প্রাইস হিসাবে মোটামুটি, তো প্রাইস যেমন কোয়ালিটি তো তেমনই হবে, কারণ আমি বলবো না একদম টপ নচ কোয়ালিটির, কিন্তু কাজ চলে যাবে আমার। এই বাস্কেটটা যেহেতু ছোট বড় করার অপশন আছে, সিঙ্কের সাথে খুব সুন্দরভাবে আটকে থাকবে। তো আমি এটা বেসিক্যালি কিনেছি শাক ধোয়ার জন্য, শাকটা ধুতে কিন্তু অনেক বেশি সুবিধা হবে। এছাড়া বিভিন্ন ধরনের ভেজিটেবল ফ্রুটস এগুলোও কিন্তু খুব সুন্দরভাবে ওয়াশ করা যাবে। আর এই যে এখানে দেখুন ভাইরাল স্টোরেজ বক্স, এটা কিন্তু অনেকেই কিনেছে, এটা কিন্তু বেশ ভাইরাল। তো প্রথম দিকে কিন্তু এটার প্রাইসটা মোটামুটি একটু বেশিই ছিল, তো এখন কিন্তু বেশ অনেকটা কমে পেয়ে গিয়েছি। তো এটার মধ্যে আলাদা আলাদা 6টা কম্পার্টমেন্ট আছে। আপনারা চাইলে বিভিন্ন রকমের সবজি কিংবা পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, টমেটো কেটে রাখতে পারেন। তো অনেক সময় দেখা যায় ফ্রিজে আমরা ছোট ছোট অনেক কিছু রাখি, এর জন্য একটা জিনিস রাখতে গেলে একটা বক্স ব্যবহার করতে হয়, এতে করে কিন্তু জায়গা অনেকটা নষ্ট হয়। কিন্তু এখানে দেখা গিয়েছে আপনি একটা বক্সের মধ্যেই 6 রকমের আইটেম রাখতে পারবেন এই ছোট ছোট করে। এর জন্য কিন্তু আপনার ফ্রিজে জায়গা অনেকটাই বেঁচে যাবে। আর এটার যে বক্স বাটিটাও আপনারা চাইলে এই ছোট বাটিগুলি উঠিয়ে বড় বক্সটাও ইউজ করতে পারবেন। তো এটা দেখে মনে হয়েছে আমার অনেক কাজে আসবে, কারণ অনেক সময় দেখা যায় ছোটোখাটো অনেক জিনিস একটু থেকে যায়, রয়ে যায়, তখন এই জিনিসগুলো এখানে স্টোর করে রাখতে অনেক বেশি সুবিধা হবে। তা আমি এখানে কিন্তু আরও 2টো জিনিস অর্ডার করেছি, একটা হচ্ছে বোথ সাইড টেপ, আর হচ্ছে দেয়ালে যে কোনো জিনিস ঝুলানোর জন্য যে স্টিকারগুলো পাওয়া যায় সেটা, এটা কিন্তু বেশ মজবুত হয়ে থাকে। তা আমি কিন্তু আগেও একবার কিনেছিলাম, তো আমার অনেক কাজে দিয়েছে। তো এবারও আমি একসাথে যেহেতু অর্ডার করছিলাম তাই এখানে অর্ডার করে দিয়েছি। এখন হচ্ছে আমি দুপুরে রান্নার প্রিপারেশন নিচ্ছি। তো আজকে হচ্ছে ফ্রিজে পেঁয়াজ কাটা ছিল না, সবসময় দেখা যায় আমি আর কিছু রাখি না রাখি পেঁয়াজটা সবসময় ফ্রিজে কেটে রেখে দেই, কিন্তু আজকে ছিল না। তো এর জন্য রান্নার আগে এগুলো সব কিছু রেডি করে তারপরে রান্নাটা বসিয়ে দিচ্ছি। সব কিছু রেডি করে তারপরে যদি রান্নাটা শুরু করি তাহলে না আমার কাছে অনেক বেশি সহজ মনে হয়। কিন্তু একদিকে কাটা বাছা আরেকদিকে রান্না বান্না করলে তখন না মনে হয় যে একটু বেশি টায়ার্ড হয়ে যাই। তো এর জন্য যতই দেরি হয়ে যাক কেন আমি হচ্ছে আগে সব কিছু রেডি করি, তারপরে হচ্ছে রান্নাটা চুলায় বসিয়ে দিই, কারণ রান্না হতে কিন্তু সময় লাগে না, প্রিপারেশনটাতে বেশি সময় লেগে যায়। তো সেদিন ফেসবুকে ঘুরছিলাম, তো হঠাৎ করে একটা রিলস চোখে পড়লো যে মুগ ডাল দিয়ে চিকেন রান্না করেছে। তো দেখে না এত বেশি লোভনীয় লাগছিল, আমার খুব খেতে ইচ্ছা করছিল। তো আজকে সেটাই রান্না করছি, আজকে চিকেন মুগ ডাল দিয়ে করছি, একটু ঝাল ঝাল করে, বেশি করে মশলা দিয়েছি, আপনারা দেখতেই পেয়েছেন একদম লাল লাল করে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে চিকেনটা দিয়ে দিচ্ছি। তো ফ্রিজেই দেখলাম যে একটা আলু ছিল মানে ছেলা, তো সেটাও দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে মুগ ডাল আমি রান্নার আগে সব সময় ভিজিয়ে রাখি, এতে করে না খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। যে কোনো ডালই, শুধু মুগ ডাল না, রান্নার কিছুক্ষণ আগে যদি ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়। তো এখন মুগ ডালটা একসাথে দিয়ে আমি মুরগিটা কষাবো, কারণ মুগ ডালটা সিদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে।
তার এদিক থেকে চিন্তা করলাম যেহেতু চিকেন রান্না করছি আর এখানে একটু আমি পোলাও রান্না করে নেই। তো আরহাম কিন্তু এই চিকেন খেতে পারবেন না, আরহামের জন্য কিন্তু আলাদা করে আমি চিকেন রান্না করেছি, কারণ আরহাম এত ঝাল এখন পর্যন্ত খেতে পারে না। তো আজকে একটু সবজি দিয়ে আমি পোলাওটা রান্না করছি। এখানে হচ্ছে গাজর মটরশুঁটি দিয়েছি। এভাবে পোলাওটা রান্না করলে না খেতে খুব ভালো লাগে আমার কাছে। তো এবার কিন্তু আমি খুব একটা মটরশুঁটি ফ্রিজে রাখতে পারিনি, অল্প পরিমাণে রেখেছি। তো আম্মুর বাসায় গিয়েছিলাম, আম্মু আমার জন্য অনেকগুলো মটরশুঁটি ফ্রোজেন করে রেখেছিল। তো বলেছিল যে আমাকে দিয়ে দিবে, কিন্তু আরহাম অসুস্থ হয়ে যাওয়ায় এত তাড়াহুড়ো করে চলে আসতে হয়েছে, কিছুই আনতে পারিনি। তো এখন হচ্ছে আমি গরম পানি দিয়ে দিয়েছি, তারপর একটু গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। আসলে আমরা সবাই পোলাও রান্না করতে পারি, তাই আমি রেসিপি আকারে কোনো কিছুই শেয়ার করছি না। তো এই যে দেখুন এখানে কিন্তু চিকেন ডাল সব কিছু খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে আর সিদ্ধও হয়ে গিয়েছে। এখন আমি ঝোলের পানি দিয়ে দিব আর হচ্ছে নামানোর আগে গরম মশলার গুঁড়ো আর জিরার গুঁড়ো দিয়ে দিব। তো অনেক আপুরাই দেখলাম ঈদের অনেক প্রিপারেশন নিচ্ছে, তো আমার না এখন পর্যন্ত কোনো কিছুই নেওয়া হয়নি। আসলে কোরবানিটা দেখা যায় গত 2-3 বছর যাবত আমার বাবার বাড়িতেই করা হয়, তাই খুব একটা প্রিপারেশন নেওয়া হয় না। কিন্তু তারপরেও একটু ঈদের আগে তো ঘরের অনেক কাজকর্মই থাকে, সেগুলো গুছাতে হয়। তো আরহাম অসুস্থ থাকার ফলে সেগুলো কিন্তু এখন পর্যন্ত হাত দিতে পারিনি। তো আস্তে আস্তে চিন্তা করছি করব, যদি করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তা আমি জানি না কে কে এখন পর্যন্ত আমার ভিডিওর পাশে আছেন। যারা এখন পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আজকে যখন খাবার সার্ভ করলাম দেখলাম যে সব কিছু একদম ব্ল্যাক হয়ে গিয়েছে, কিন্তু আমার কোনো ব্ল্যাক কালারের প্লেট ছিল না, তাই হচ্ছে প্লেটটাকে ম্যাচিং করতে পারিনি। তো যেগুলো ছিল সেগুলো হচ্ছে সার্ভ করে দিয়েছি। আর চিন্তা করছিলাম যে তাহলে প্লেটও কয়েকটা কিনতে হবে ব্ল্যাক কালারের, তাহলে একটা সেট হয়ে যাবে। আর আজকের রান্নাটা কি বলবো, মাশাআল্লাহ এত মজা হয়েছিল, একদম পেট ভরে খেয়েছি আলহামদুলিল্লাহ। তো খাওয়া দাওয়া শেষ করে আমি সব সময় থালাবাটি জমিয়ে রাখতে কখনোই পছন্দ করি না, সেটা সকালে হোক দুপুরে হোক কিংবা রাতে হোক। কারণ থালা বাসন যদি থাকে আমি পরবর্তীতে যখন রান্নাঘরে ঢুকি তখন সিঙ্কের দিকে তাকালে আমার মাথা একদম হট হয়ে যায়। এর জন্য আমি সব সময় চেষ্টা করি খাওয়া দাওয়ার পরপরই থালা বাসনগুলো সব আমি ধুয়ে ফেলার চেষ্টা করি। রান্না করার পরপরই কিন্তু আমি সব কিছু বাটিতে বেড়ে ফেলি। তো আজকে যেহেতু একটু বেশি পরিমাণে রান্না করেছিলাম, তো খাওয়া দাওয়ার পরে যা ছিল তা হচ্ছে আমি বাটিতে বেড়ে নিয়েছি। এখন হচ্ছে আমি প্যান বা কড়াইগুলো ধুয়ে রেখে দিচ্ছি। তো কড়াইয়ের সাথে যদি তরকারিটা রেখে দেওয়া হয় এতে করে কি হয়, কড়াই মানে হলদেটে যে ভাবটা আছে তরকারি সেটা কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যায়, তখন কিন্তু কড়াইটাকে আর এভাবে চকচকে করা যায় না। তা আমি সবসময় এই কাজটাই করি। তো এখন হচ্ছে আশেপাশেও একটু পানি ছিটকে পড়েছে, সেটাও আমি ওয়াশ করে রেখে দিচ্ছি। এমন অনেক হাজব্যান্ড আছে দেখবেন বউ সন্তানের পিছনে টাকা খরচ করতে তাদের ইচ্ছা করে না, কিন্তু বাহিরে তারা হাজার হাজার টাকা খরচ করে। কিন্তু তারা এটা কখনো ভেবে দেখে না আমরা ঘরের গৃহিণীরা স্বামীর একটা টাকা বাঁচানোর জন্য কত কিছু ত্যাগ করি, কত সময় কত কষ্ট করি। এই যে এত কষ্ট করি এটা কার জন্য করি? স্বামীর পয়সা বাঁচানোর জন্যই কিন্তু করি। কারণ স্বামীর পয়সা বাঁচলে সেটা আমারই লাভ, আমারই ভবিষ্যতের জন্য ভালো। তো এখানে আমি আরহামের কাপড় আয়রন করে নিচ্ছিলাম। তো কাপড় দোকানে আয়রন করতে দিই একমাত্র শুধু আরহামের বাবারটাই। তো আমার কাপড় আর আরহামের কাপড় তো ছোটোই, কিন্তু আমার কাপড় চোপড়ও আমি দোকানে দেই না, বাসায় করে ফেলি। তো ভাবলাম যে দোকানে দিলেই কিছু টাকা লস হবে, বাসায় কিন্তু দেখা যায় হালকা পাতলা একটু আয়রন করে নিলেই হয়ে যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।